সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর 15 নম্বর অধ্যায় অর্থাৎ ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এর কোষে দেখি 15.2 এর অঙ্ক শুরু করব। তার আগে কতকগুলি সূত্র দেখে নেব। প্রথমেই আজকে আমরা ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে, ত্রিভুজ। ত্রিভুজ কি? তোমরা ত্রিভুজ সম্পর্কে জানো, নিচের ক্লাসে ত্রিভুজ কাকে বলে সেই সম্পর্কে ধারণা আছে তোমাদের। প্রথমেই যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ কি। ত্রিভুজ সম্পর্কে তোমাদের ধারণা আছে যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তাহলে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ যে চিত্র সেগুলো প্রত্যেকটাই ত্রিভুজ। তোমরা ত্রিভুজের শ্রেণীবিভাগগুলোও জানো। বাহুভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায়: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। এগুলো তোমরা প্রত্যেকেই জানো। দেখো, আমি কতকগুলো ছবি নিয়েছি ত্রিভুজের। প্রথমেরটা কি? সমকোণী ত্রিভুজ। তারপরেরটা কি দেখো? সমবাহু ত্রিভুজ। তারপরের ত্রিভুজটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। আর শেষে যে ছবিটা নিয়েছি এটা কি? বিষমবাহু ত্রিভুজ। এগুলো তোমরা প্রত্যেকেই জানো কোনটা কোন ধরনের ত্রিভুজ এবং কাকে বলে। এসব নিয়ে বিস্তারিত আলোচনায় আর যাচ্ছি না। আজকে আমাদের যে বিষয়টা, যে ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়। তো ত্রিভুজের পরিসীমা আর ক্ষেত্রফল কোনটা? ত্রিভুজের পরিসীমা বলতে এই যে ত্রিভুজের এই ধার ধরে যে দৈর্ঘ্য, ধার বরাবর, সেটাই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমা কোনটা? ত্রিভুজের এই ধার বরাবর যে দৈর্ঘ্য সেটাকেই বলা হয় ত্রিভুজের পরিসীমা। আর ক্ষেত্রফলটা কি? এই ত্রিভুজাকার ক্ষেত্রটার মধ্যে কতটা জায়গা আছে বা কতটা স্থান দখল করে আছে এই ত্রিভুজাকার ক্ষেত্রটি, সেটাই তার ক্ষেত্রফল। আজকে আমরা এই বিভিন্ন ধরনের যে ত্রিভুজ, তাদের পরিসীমা এবং ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে বুঝতেই পেরেছো আজকের ক্লাসে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই আমরা তার ক্ষেত্রফল বের করতে পারি কিভাবে? যে তার ভূমি আর উচ্চতা যদি আমাদের জানা থাকে, ত্রিভুজটার উচ্চতা এবং ভূমি যদি জানা থাকে, তাহলে আমরা সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? না, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো ত্রিভুজেরই ক্ষেত্রফল বের করতে পারি। ধরো, আমি এই যে একটা ত্রিভুজ নিয়েছি, এই ত্রিভুজটার ভূমি আর উচ্চতার যদি দৈর্ঘ্য আমরা জানি, তাহলে এর ক্ষেত্রফল কী হবে? হাফ গুণিত, মানে 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। এটা হচ্ছে এর ক্ষেত্রফলের সূত্র। এবার প্রশ্ন আসছে, কোনটা ভূমি হবে আর কোনটা উচ্চতা? আমরা ভূমি, একটা ত্রিভুজের যে কোনো বাহুকেই আমরা ভূমি হিসাবে ধরতে পারি। সেক্ষেত্রে উচ্চতা কোনটা হবে? না, যে ত্রিভুজের যে বাহুটাকে আমরা ভূমি হিসাবে ধরেছি তার বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই বাহুর ওপর যে লম্ব দূরত্ব, দৈর্ঘ্য, যে লম্ব, সেটাই হচ্ছে উচ্চতা। তাহলে আমরা উদাহরণ দিয়ে যদি দেখি, এই যে ধরো আমি যে ত্রিভুজটা নিয়েছি ABC, এই ত্রিভুজটার ভূমি যদি আমি BC ধরি, এই BCটাকে যদি ভূমি বলি, ভূমি কোনটা বলছি? এই BC।
তাহলে এর উচ্চতা কোনটা হবে? এই বিসির বিপরীত শীর্ষবিন্দু কোনটা? এ থেকে বিসির ওপর যদি একটা লম্ব আঁকি, লম্ব আঁকলাম কি? এডি। তাহলে এই এডিটা হবে কি? উচ্চতা। তাহলে বিসি যদি ভূমি হয় তাহলে এবিসি ত্রিভুজের উচ্চতা কোনটা হবে? এডি। তাহলে ভূমি যেটা ধরব ত্রিভুজের, উচ্চতা হবে কি? তার বিপরীত শীর্ষবিন্দু থেকে, ওই বাহুর বিপরীত শীর্ষবিন্দু যেটা, সেখান থেকে ওই বাহুর ওপর যে লম্ব দৈর্ঘ্য সেটাই হচ্ছে ত্রিভুজের উচ্চতা ধরতে হবে। আবার ধরো আমি এই এবিসি ত্রিভুজের এসি বাহুটাকে যদি ভূমি হিসাবে ধরি, কোন বাহুটাকে ভূমি ধরছি? এসি, এই বাহুটাকে। তাহলে উচ্চতা কোনটা হবে? তখন এসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু কোনটা? বি থেকে এসির ওপর একটা লম্ব আঁকতে হবে। লম্ব আঁকলাম কোনটা? বিই। তাহলে এই বিটা কি হবে? এর উচ্চতা। এসিটা যদি ভূমি হয় তখন উচ্চতা কোনটা হবে? বিই। একই রকমভাবে আমি যদি এবিটাকে ভূমি ধরি, ভূমি হিসাবে ভাবি, তাহলে উচ্চতা কোনটা হবে? এবির বিপরীত শীর্ষবিন্দু অর্থাৎ সি থেকে এবির ওপর যে লম্ব অর্থাৎ সিএফটা হবে উচ্চতা। তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহুর যে কোনো বাহুকেই আমরা ভূমি হিসাবে ধরতে পারি। সেক্ষেত্রে উচ্চতাটা কোনটা হবে? তার বিপরীত যে শীর্ষবিন্দু সেখান থেকে ওই বাহুটার ওপর লম্ব যে দৈর্ঘ্য সেটাই হবে তার উচ্চতা। তাহলে বুঝতে পেরেছ যে ত্রিভুজের যে কোনো বাহুকেই আমরা ভূমি হিসাবে ধরতে পারি। সেক্ষেত্রে উচ্চতা কোনটা হবে সেটা বললাম যে ওই বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর যে লম্ব দৈর্ঘ্য সেটাই হচ্ছে উচ্চতা হিসাবে নিতে হবে। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই আমরা ক্ষেত্রফল কিভাবে বার করতে পারি? হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এখানে ভূমি কোনটা ধরছি আমাদের সেটা দেখতে হবে এবং তার সাপেক্ষে যে উচ্চতা সেটা আমাদের নির্ণয় করতে হবে। নেক্সট আমরা কয়েকটা বিশেষ ধরনের ত্রিভুজের ক্ষেত্রে সূত্রগুলো দেখে নেব। তারপরে দেখো আমরা দেখছি সমবাহু ত্রিভুজ। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এবিসি যে ত্রিভুজটা আমি নিয়েছি, এটা কি একটা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এর তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান। আমরা ধরে নিচ্ছি বাহুর দৈর্ঘ্য এ একক। এই যে সমবাহু ত্রিভুজ নিয়েছি এর বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে এর পরিসীমা কত হবে? তিনটে বাহুর যেহেতু দৈর্ঘ্য সমান, তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য যোগ করলে কত হবে? 3a। তার মানে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্রটা কি পাবো? 3 গুণিত বাহুর দৈর্ঘ্য এত একক বা 3a একক। যেহেতু এ বাহুর দৈর্ঘ্য তাহলে 3a একক বা 3 গুণিত বাহুর দৈর্ঘ্য এত একক। এটা হচ্ছে পরিসীমা। এবার উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা কি হবে? সমবাহু ত্রিভুজের আমি যেটাকে দেখো, কোনো একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর ওপর যে লম্ব সেটাই হবে সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের যে উচ্চতা, তিনটে উচ্চতাই সমান হয়। এখানে উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু এ, অর্থাৎ √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য এত একক। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার, এত বর্গ একক, অর্থাৎ √3/4 ইন্টু বাহু স্কোয়ার এত বর্গ একক। তাহলে এটা গেল সমবাহু ত্রিভুজের সূত্রগুলো। এগুলো তোমাদের মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। আমরা বিস্তারিত আলোচনা করছি না, জাস্ট সূত্রগুলো বলে নিচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজের এবার আসছি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এই যে ছবিতে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ নিয়েছি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? দুটো বাহুর দৈর্ঘ্য সমান। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ নেওয়া হয়েছে। এর এ বি আর এসি বাহু দুটো হচ্ছে সমান, আর বিসিটা হচ্ছে অসমান বাহু। তাহলে সমান দুটো বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি যে এবি আর এসি যেটা সমান দুটো বাহু,
তার দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ একক, আর অসমান বাহু অর্থাৎ বিসি সেটা ধরে নিচ্ছি বি একক। তাহলে এর পরিসীমা আর ক্ষেত্রফল বের করব। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান কী হবে, এই তিনটে বাহুর দৈর্ঘ্য যোগ, তাহলে এইটা হচ্ছে এবিটা কত এ, বিসিটা হচ্ছে বি, আর এসিটা কত এ। তাহলে এই তিনটে যোগ করলে 2a প্লাস বি একক। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে, 2a প্লাস বি একক। এ হচ্ছে সমান দুটো বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য, আর বি অসমান বাহুটির দৈর্ঘ্য। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা, আমি এখানে উচ্চতাটা কোনটা ধরছি না, ভূমিটা বিসি ধরে এ থেকে বিসির ওপর লম্ব যেটা এডি সেটাকে উচ্চতা বলছি, এখানে ভূমিটাকে ধরছি বিসি। সমদ্বিবাহু ত্রিভুজটার উচ্চতা, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বলতে আমরা ভূমিটাকে বিসি নিয়েছি, অর্থাৎ অসমান বাহুটাকে ভূমি হিসাবে ধরে তার উচ্চতাটা বার করছি। অসমান বাহুটাকে যদি ভূমি নেওয়া হয় তখন উচ্চতা সমান কত হবে, রুটের ভেতরে সমান বাহুটার প্রত্যেকটার যে দৈর্ঘ্য তার বর্গ মাইনাস অসমান যে বাহু অর্থাৎ যেটাকে ভূমি ধরেছি সেটা বাই 2 তার বর্গ। তাহলে সূত্রটা কী হবে, এখানে উচ্চতা সমান √a স্কোয়ার মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার এত একক। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা, কোনটা ভূমি অসমান বাহুটাকে ধরে উচ্চতা এটা। এবার সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি অর্থাৎ কোনটা এই অসমান বাহুর দৈর্ঘ্য যেটা বি ইন্টু যে উচ্চতা অর্থাৎ √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে, হাফ ইন্টু বি ইন্টু √a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 বর্গ একক, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কী হবে, হাফ গুণিত ভূমির দৈর্ঘ্য বলতে কোনটা অসমান বাহুর দৈর্ঘ্যটা গুণিত রুটের ভেতরে সমান বাহুর একটির দৈর্ঘ্য তার বর্গ মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার বর্গ। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আসছি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ বলতে যার তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান, অর্থাৎ এই যে ছবিতে দেখতে পাচ্ছ এ বি সি একটা ত্রিভুজ নিয়েছি যার তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান। আমি ধরে নিচ্ছি এ বি সমান এ একক, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি একক, আর সিএ বাহুর দৈর্ঘ্য সি একক। তাহলে এই বিষমবাহু ত্রিভুজ যেটা এ বি সি এর পরিসীমা কত হবে, তিনটে বাহুর দৈর্ঘ্য যোগ এ প্লাস বি প্লাস সি একক। তাহলে পরিসীমা কী হবে, এ প্লাস বি প্লাস সি একক। এর ক্ষেত্রফলের সূত্রটা দেখব, এর অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা হচ্ছে এস সমান কী হবে, পরিসীমার অর্ধেক। অর্ধ পরিসীমাকে আমরা স্মল এস দিয়ে লিখি, স্মল এস সমান কী হবে, এ প্লাস বি প্লাস সি বাই 2 এত একক। পরিসীমার অর্ধেক, পরিসীমা মানে এ প্লাস বি প্লাস সি, তার অর্ধেক মানে এ প্লাস বি প্লাস সি বাই 2 একক। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী হবে, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে এত বর্গ একক। এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সূত্রটা কি, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস সমান কি এ প্লাস বি প্লাস সি বাই 2 অর্থাৎ অর্ধ পরিসীমা। এই সূত্রটাকে ব্রহ্মগুপ্তের সূত্রও বলা হয় বা হেরনের সূত্র। এই সূত্রটা ব্রহ্মগুপ্তের সূত্র নামেও পরিচিত বা হেরনের সূত্র নামেও পরিচিত। তো এই হচ্ছে আজকের যে সূত্রগুলো লাগবে সেগুলো, এই সূত্রগুলো তোমরা মনে রাখবে। আরেকবার সম্পূর্ণ সূত্রগুলো একবার বলে নিচ্ছি,
যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী হয়, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এটা যে কোনো ত্রিভুজের সূত্র। নেক্সট কি, সমবাহু ত্রিভুজের সূত্রগুলো দেখছি। বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, পরিসীমার সমান কত হবে 3a একক, উচ্চতার সমান কত হবে √3/2 ইন্টু এ একক, ক্ষেত্রফল কত হবে √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রগুলো দেখি। সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটো বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য যদি এ একক এবং অসমান বাহুটার দৈর্ঘ্য যদি বি একক হয়, তাহলে পরিসীমা কত হবে 2a + b একক। উচ্চতার সমান কী হবে, এখানে উচ্চতা বলতে বলে রাখি যে ভূমিটা অসমান বাহু ধরে তার উচ্চতা, অর্থাৎ ভূমিটাকে অসমান বাহু ধরে তার বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর যে লম্ব সেটাই উচ্চতা। এই উচ্চতা সমান কী হবে √a² - b/2 এর হোল স্কোয়ার, এত একক। আর ক্ষেত্রফল সমান কী হবে হাফ ইন্টু বি ইন্টু √a² - b/2 এর হোল স্কোয়ার, এত বর্গ একক। এবার বিষমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য যদি যথাক্রমে এ একক, বি একক এবং সি একক হয়, তাহলে পরিসীমা সমান কত হবে a + b + c একক। এবং এখানে অর্ধ পরিসীমা এস সমান যদি কত হবে a + b + c/2 একক। তাহলে এর ক্ষেত্রফল সমান কী হবে, ক্ষেত্রফলের সূত্র রুটের ভেতরে s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। এই সূত্রগুলো সব তোমাদের মনে রাখতে হবে অঙ্কগুলো করার জন্যে। এবার আমরা অঙ্কগুলো দেখে নেব। দেখো এবার কষে দেখি 15.2 এর অঙ্কগুলো দেখে নেব। প্রথমে যে অঙ্কটা আছে একের দাগের, কতগুলো ছবি দেওয়া আছে, সেই ছবি যে ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল বের করতে বলেছে। একদম প্রথমে যে ছবিটা আছে, একটা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ছবি দেওয়া আছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি করে। তার মানে এটা কি ধরনের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আমরা সমবাহু ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি কি, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, এত বর্গ একক। সেই সূত্রটা ব্যবহার করে আমরা এর ক্ষেত্রফল খুব সহজেই বের করতে পারবো। তাহলে এটা করছি, দেখো সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 10 সেমি দেওয়া আছে। অতএব ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কত হবে, সূত্র জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহু মানে কত 10 অর্থাৎ 10, তাহলে সমান দিয়ে লিখছি √3/4 ইন্টু 10 স্কোয়ার, এত বর্গ সেমি। এককটা হবে বর্গ সেমি, সমান √3/4 ইন্টু 10 স্কোয়ারকে লিখলে 10 ইন্টু 10, এত বর্গ সেমি। এবার এটা কাটাকাটি করে ক্যালকুলেশন করলে কত হবে 25√3 বর্গ সেমি। তাহলে এই যে ত্রিভুজাকার ক্ষেত্র, এর ক্ষেত্রফল আমরা কত পেলাম 25√3 বর্গ সেমি। নেক্সট দ্বিতীয় যে ছবিটা আছে, সেটাও একটা ত্রিভুজাকার ক্ষেত্রের ছবি, যার দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি করে আর একটা বাহু 8 সেমি। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, ডাইরেক্ট সেই সূত্রটা ব্যবহার করেই এর ক্ষেত্রফল বের করতে পারবো। এখানে দেখো সমান দুটো বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য কত দেওয়া আছে 10 সেমি। তাহলে লিখে নিচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য সমান 10 সেমি এবং অসমান যে বাহু তার দৈর্ঘ্য কত দেওয়া আছে 8 সেমি। তাহলে লিখছি এবং অসমান বাহুর দৈর্ঘ্য সমান 8 সেমি। এবার যে ক্ষেত্রফলের সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী ছিল, হাফ ইন্টু ভূমি, অর্থাৎ যে অসমান বাহুটাকে ভূমি হিসাবে ধরা হয়েছিল, ভূমি ইন্টু √,
সমান বাহুর প্রত্যেকটির যে দৈর্ঘ্য তার বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ। এটা রুটের ভেতরে ছিল, তাহলে সূত্রটাতে আমরা বসিয়ে দিলে কি হবে, অতএব ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কী হবে, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য মানে অসমান বাহুর দৈর্ঘ্য সেটা কত 8, তাহলে 8 ইন্টু রুটের ভেতরে সমান বাহুর যে দৈর্ঘ্য কত 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস অসমান যে বাহু অর্থাৎ ভূমি তার অর্ধেকের বর্গ অর্থাৎ 8/2 এর হোল স্কোয়ার এত বর্গ সেমি। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, সমান দিয়ে লিখবে হাফ ইন্টু 8 যেমন আছে লিখেছি ইন্টু √10 স্কোয়ার মানে কত 100 মাইনাস 8/2 মানে কত হয় 4 স্কোয়ার এত বর্গ সেমি। এবার এটা ক্যালকুলেশন করা হয়েছে, করলে কত পাচ্ছি 8 ইন্টু √21 বর্গ সেমি। তাহলে বুঝতে পেরেছ কিভাবে করা হচ্ছে। নেক্সট 3 দাগেরটা দেখো, তৃতীয় ছবিটা দেখো, একটা চতুর্ভুজের ছবি দেওয়া আছে। চতুর্ভুজটা কি ABCD চতুর্ভুজ, মাঝে একটা কর্ণ আছে, কর্ণটা হচ্ছে BD। তাহলে এই বিডি কর্ণটা চতুর্ভুজটাকে দুটো ত্রিভুজে ভাগ করেছে। আমরা যদি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিই তাহলে এই চতুর্ভুজ ABCDর ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে দেখো ABCD যে চতুর্ভুজ তার দুটো ত্রিভুজে বিভক্ত, একটা হচ্ছে ABD আর একটা হচ্ছে BCD। এই ABD ত্রিভুজের ক্ষেত্রফল আর BCD ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। দেখো এখানে BC আর CD পরস্পর লম্ব, AD সঙ্গে DCটাও লম্ব। দেখো ছবিতেই দেওয়া আছে AD DC লম্ব আর BC CD লম্ব। দেখো ABD ত্রিভুজের AD যদি আমি ভূমি ভাবি, AD দৈর্ঘ্য দেওয়া আছে কত 5 সেমি, সিডির দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি আর বিসির দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি। আমরা AD যদি ভূমি ভাবি তাহলে বি তার বিপরীত শীর্ষবিন্দু অর্থাৎ বি থেকে যদি AD লম্ব টানা হয় সেই লম্বের দৈর্ঘ্যটা হবে উচ্চতা, সেটা কত হবে দেখো, সেটা সিডির সঙ্গে সমান হবে। বি থেকে যে লম্ব টানা হবে তার দৈর্ঘ্যটা কার সঙ্গে সমান হবে, সিডির সঙ্গে। তাহলে এই ABD ত্রিভুজের ক্ষেত্রফল আমরা প্রথম যে সূত্রটা বলেছিলাম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই ক্ষেত্রফল কী হয়, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, সেই সূত্রের সাহায্যে বের করতে পারবো। তাহলে লিখছি ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির কোণটা AD ইন্টু উচ্চতা মানে কোণটা এই বি থেকে AD উপর যে লম্ব দৈর্ঘ্য সেটাই কি সিডির সঙ্গে সমান হবে। বি শীর্ষবিন্দু থেকে AD যে লম্ব সেটা সিডির সঙ্গে সমান হবে AD ইন্টু DC। তাহলে হাফ ইন্টু ADর মান কত 5 সেমি আর DC কত 3, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 3 বর্গ সেমি। এটা কত হচ্ছে 15/2 বর্গ সেমি সমান কত 7.5 বর্গ সেমি। ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল পেলাম 7.5 বর্গ সেমি। একই রকম এবার ত্রিভুজ BCD এর ক্ষেত্রফলটা বের করব। ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল কী হবে, ভূমিটা যদি DC ধরি তাহলে উচ্চতাটা কত হবে, বি থেকে DCর ওপর লম্ব মানে কোনটা BC। তাহলে ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল সমান কী হবে 1/2 গুণিত DC গুণিত CB। এগুলো বসিয়ে দিলে DC মানে কত 3 সেমি আর CB মানে কত 4 সেমি। তাহলে 1/2 গুণিত 3 গুণিত 4 বর্গ সেমি, ক্যালকুলেশন করলে কত হচ্ছে 6 বর্গ সেমি। তাহলে চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল সমান কী হবে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল কত, একটা হচ্ছে 7.5 আর একটা 6, তাহলে 7.5 যুক্ত 6 বর্গ সেমি সমান 13.5 বর্গ সেমি। নেক্সট আমরা 2 দাগের অঙ্কটা দেখছি। 2 দাগের কি বলেছে, কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কত 48 সেমি, তার ক্ষেত্রফলটা বের করতে হবে।
তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান। পরিসীমা মানে কি? তিনটে বাহুর যোগফল, সেটা দেওয়া আছে 48। বাহুর দৈর্ঘ্য কি? পরিসীমাকে 3 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে আমরা তার ক্ষেত্রফলের যে সূত্র, সেখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে পরপর স্টেপ বাই স্টেপ করছি। প্রথমে যেটা দেওয়া আছে অর্থাৎ পরিসীমা, সেটা লিখে নিচ্ছি। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কত? 48 সেমি। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান কত দেওয়া আছে? 48 সেমি। এবার বাহুর দৈর্ঘ্যটা বের করছি। অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান, বাহুর দৈর্ঘ্য কত হবে? এই যে পরিসীমা যেটা দেওয়া আছে তাকে 3 দিয়ে ভাগ করলে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো। 48/3 সেমি সমান 16 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 16 সেমি। এবার আমরা কি করব? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এই যে সূত্র জানি, সমবাহু ত্রিভুজের যে সূত্রগুলো আমি প্রথমে আলোচনা করেছিলাম, সেই সূত্রগুলো থেকেই ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে লিখবে অতএব সমবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার এত বর্গ একক। তাহলে এখানে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত? 16। তার √3/4 ইন্টু 16 হোল স্কোয়ার এত বর্গ সেমি সমান, এটা ক্যালকুলেশন করবে, √3/4 ইন্টু 16 হোল স্কোয়ার মানে কি? 16 ইন্টু 16 বর্গ সেমি। 4 দিয়ে 16কে কাটলে 4, তাহলে এটা ক্যালকুলেশন করলে গুণ করলে 4 ইন্টু 16 মানে 64 √3 বর্গ সেমি। তাহলে অঙ্কটা হয়ে গেল যে তার ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল কত? 64 √3 বর্গ সেমি। নেক্সট 3-এর দাগের অঙ্কটা দেখো। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে? যে ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, তার পরিসীমা আর ক্ষেত্রফল হিসাব করতে হবে। তাহলে প্রথমে সমবাহু ত্রিভুজ একটা ধরে নিচ্ছি যে ABC সমবাহু ত্রিভুজ, তার উচ্চতাটা 5√3। তাহলে দেখো প্রথমে ধরে নিচ্ছি একটা ছবি, দেখো ABC হচ্ছে সমবাহু ত্রিভুজ ধরে নিলাম, তার উচ্চতা কোনটা? AD। আমরা এ শীর্ষবিন্দু থেকে BC বাহুর উপর লম্ব, সেটা AD, সেটা 5√3 সেমি। তাহলে লিখবে প্রথমে কি? মনে করি ABC সমবাহু ত্রিভুজের উচ্চতা AD সমান 5√3 সেমি। ABC হচ্ছে সমবাহু ত্রিভুজ, তার উচ্চতা কোনটা? AD, সেটা হচ্ছে 5√3 সেমি। এবার আমরা কি করব? এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা ধরে নেব। যে ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান x সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম কত? x সেমি। আমরা সূত্র জানি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তার উচ্চতা বের করার সূত্র জানি, উচ্চতা কত হবে। তো এখান থেকে এই যে বাহুর দৈর্ঘ্য থেকে উচ্চতাটা বের করব, আর যে উচ্চতা দেওয়া আছে তার সঙ্গে এই উচ্চতাটা সমান করে এক্সের মানটা বের করব, মানে বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব সেখান থেকে। তাহলে আমরা বের করছি, অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতা সমান কী হবে? সূত্র কি? √3/2 ইন্টু বাহু দৈর্ঘ্য, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত ধরেছি? x। তাহলে এখানে x বসিয়ে দেবো, √3/2 ইন্টু x সেমি। এবার আমরা শর্তানুসারে তাহলে এই যে উচ্চতা যেটা বের করলাম আর যে উচ্চতা দেওয়া আছে দুটো কি হবে? সমান হবে। তাহলে শর্তানুসারে √3/2 ইন্টু এক্স সমান 5√3। এখান থেকে এক্সটা বের করব, এক্স সমান কত হবে? 5√3 ইন্টু √3/2টা ডান দিকে পাঠালে কি হবে? উল্টে যাবে, তার মানে 2/√3। এখানে √3 ওপর নিচে কেটে যাবে, 5 ইন্টু 2 সমান 10। তাহলে এক্স সমান কত পাচ্ছি? 10। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান কত হবে? 10 সেমি। এক্স সমান কত পেয়েছি? 10। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 10 সেমি।
আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার যা যা চেয়েছে অর্থাৎ পরিসীমা এবং ক্ষেত্রফল দুটোই বের করতে পারবো। লিখব সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান, পরিসীমার সূত্র কি 3 গুণিত বাহুর দৈর্ঘ্য, তাহলে 3 × 10 সেমি সমান 30 সেমি। সমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা কত পেলাম 30 সেমি। আর ক্ষেত্রফল বের করব। এবার হচ্ছে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি √3/4 × বাহুর দৈর্ঘ্যের বর্গ, অর্থাৎ √3/4 × বাহুর দৈর্ঘ্য কত 10, তার মানে 10 স্কোয়ার বর্গ সেমি। এটা ক্যালকুলেশন করলে কত হবে 25√3 বর্গ সেমি। তাহলে আমরা সমবাহুর যে ত্রিভুজ দেওয়া ছিল তার পরিসীমা এবং ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল দুটোই পেয়ে গেলাম। তো বুঝতে পেরেছ অঙ্কটা। নেক্সট আমরা 4 দাগের অঙ্ক দেখব। 4 দাগের বলেছে কি ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে ABC সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই দেওয়া আছে, সমান বাহু দুটোর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রত্যেকটার দৈর্ঘ্য 10 সেমি, আর ভূমি যেটা অসমান বাহু সেটার দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। দেখো ABC একটা ত্রিভুজ নিয়েছি, সমদ্বিবাহু ত্রিভুজ বলে দেওয়া আছে ছবিতে। ABC সমদ্বিবাহু ত্রিভুজ, তার সমান বাহু দুটো কোনটা AB আর AC। আমরা ধরে নিয়েছি AB বাহু আর AC বাহু হচ্ছে সমান বাহু। এর দৈর্ঘ্য কত 10 সেমি করে, প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি করে। আর অসমান বাহু অর্থাৎ ভূমি সেটা কত 4 সেমি। দেখো দেখতে পেয়েছো। এবার আমরা লিখছি যে ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB সমান AC সমান 10 সেমি এবং ভূমি BC সমান 4 সেমি। এবার তো আমরা সূত্র জানি, সমদ্বিবাহু ত্রিভুজের বাহু সমান দুটো বাহুর দৈর্ঘ্য আর অসমান অর্থাৎ ভূমির দৈর্ঘ্য জানলে আমরা তার ক্ষেত্রফলের সূত্র জানি, সেই সূত্র ব্যবহার করব। তাহলে লিখছি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান কি হবে 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য গুণিত √ওভার সমান বাহুর প্রত্যেকটির বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ, এত বর্গ একক। এটা ছিল সূত্র। তো এখানে মানগুলো বসিয়ে দিলেই হবে। সমান কি হবে 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য কত 4 গুণিত √ওভার সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য কত 10 স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের বর্গ অর্থাৎ 4/2 বর্গ স্কোয়ার, এত বর্গ সেমি। এবার এটা ক্যালকুলেশন করলেই হবে। ক্যালকুলেশনটা করো, তোমরা তো ক্যালকুলেশন করতে জানো। 1/2 গুণিত 4 গুণিত √ওভার 100 10 স্কোয়ার মানে কত 100 মাইনাস 4/2 মানে 2 স্কোয়ার, এত বর্গ সেমি। এটা ক্যালকুলেশন করলে কত আসছে পরপর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি, দেখো দেখে নাও। পরপর স্টেপ বাই স্টেপ করে আসলে কত হবে 8√6 বর্গ সেমি। তাহলে ABC যে ত্রিভুজ সমদ্বিবাহু তার ক্ষেত্রফল কত হবে 8√6 বর্গ সেমি। নেক্সট 5 দাগের অঙ্কটা দেখছি। আজকে আমরা এই 5 দাগ পর্যন্ত অঙ্ক করব, পরের ক্লাসে আমরা 6 থেকে অঙ্ক করব। 5 দাগের অঙ্কটা কি বলেছে, যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি হয় তবে ওই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ একটা আছে, একই রকম অঙ্ক 4 দাগের অঙ্কের মতো। সেটা বলেছে তার সমান দুটো বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি আর ভূমি যেটা তার দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি, অসমান বাহুটা। এর ক্ষেত্রফল বের করতে হবে। 4 দাগের অঙ্কের মতো একই রকমভাবে করলেই হবে। আমরা
ধরে নিচ্ছি যে একটা এবিসি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো ছবিতে আমরা নিয়েছি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, আর এবি আর এসি বাহুটা হচ্ছে সমান আর বিসি বাহুটা অসমান, অর্থাৎ ভূমিটা নিচ্ছি বিসি। তো ছবিতে দেখতে পাচ্ছ এবি আর এসি সমান, সেগুলো কত দেওয়া আছে 10 সেমি করে। তার মানে এবি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, এসি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, আর বিসি যে বাহু অসমান অর্থাৎ ভূমি সেটা কত বলা আছে 12 সেমি। তাহলে লিখে নিই, মনে করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির এবি ও এসি। আমরা ধরে নিচ্ছি এবিসি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু দুটো হচ্ছে এবি ও এসি। তাহলে লিখছি, মনে করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি এবি ও এসি। এবি সমান এসি সমান কত 10 সেমি এবং ভূমি বিসি সমান 12 সেমি। এবার ডাইরেক্ট সূত্রটা ইউজ করব, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র। তাহলে লিখছি, সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কী হবে 1/2 গুণিত ভূমির দৈর্ঘ্য, এখানে ভূমির দৈর্ঘ্য কত 12, তাহলে 12 বসিয়ে দিচ্ছি, গুণিত √, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্যের বর্গ, তার মানে সমান বাহুর দৈর্ঘ্য কত 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের বর্গ, অর্থাৎ ভূমি কত 12, মানে 12 স্কোয়ার, এত বর্গ সেমি, এককটা হবে বর্গ সেমি। এবার এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে সমান 1/2 গুণিত 12 গুণিত √, 10 স্কোয়ার মানে 100 মাইনাস 12 মানে কত 6, তার স্কোয়ার মানে 36 বর্গ সেমি। এবার এটা ক্যালকুলেশন করে আসলে কত আসছে 48 বর্গ সেমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হচ্ছে 48 বর্গ সেমি। তাহলে আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত অঙ্ক আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আবার 6 দাগ থেকে আলোচনা করব। তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং সূত্রগুলো ভালো করে দেখে নেবে, যে সূত্রগুলো আমি প্রথমে আলোচনা করেছি, কারণ এরপরে যে সমস্ত অঙ্কগুলো হবে এই সূত্রগুলোকে কাজে লাগিয়েই সমস্ত অঙ্কগুলো হবে। এখানে কোষে দেখি 15.2-তে আমরা ত্রিভুজের পরিসীমা আর ক্ষেত্রফল এই বিষয়টা নিয়েই আলোচনা করব। তো